হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এখানে আজকে সকাল সকাল বের হয়ে পড়লাম। সকালে না, একটু বিকাল বিকাল টাইমে। এখানে আমরা 31st নাইটের জন্য পিকনিক করব, তার জন্য বাজারে চলে আসলাম। গরুর বিরিয়ানি। এখানে আমরা চেনা পরিচিত একটা দোকানে চলে আসলাম বাজার করব বলে। এখানে আবার খুব সুন্দর ফুলের ফুল আছে। এখানে অনেক চকলেট বলতে আছে। এই দোকানটা কিন্তু আমার একটু বাজারের মধ্যে সব থেকে বড় এই দোকানটা, আমাদের চীনা পরিচিত জন্য। এখানে আবার লিস্ট করতেছে। এখানে আমার মা আর আমার আপু সবাই মিলে লিস্ট করতেছে। এখন আমাদের যাওয়ার সময় চলে এসেছে। এখন দোকান থেকে বিদায় দিয়ে চলে আসলাম বাড়িতে। এখানে আবার আমরা একটু ছবি ভাব নিচ্ছিলাম। তারপর চলে আসলাম গরু মাখানোর জন্য। গরু সব মশলা দিয়ে মাখানো শেষ। সোনার বাংলাদেশ। এখানে আবার মিনহা মহাশয় নাচানাচি করতেছে। আমার কিউট চাচাতো বোন, অনেক আগে ভিডিও দেখছিলেন, আমার চাচাতো বোন ছিল সে। এন্ড গাইস, তার ডান্স, সে শুধু তার হাত পা একটু নাড়ালেই তার ডান্স হয়ে যায়। সবাই হাতে তালি দিলে আরও খুশি হয়। এখানে তার ডান্স দেখতে দেখতে আমি ওকে একটু কোলে নিয়ে বললাম, এখন নাচো তো দেখি। সে নাচবে না। তো চুলের মুঠিতে ধরে টান দিয়েছি, তাও নাচবে না। এখানে আবার মা বলতেছে, এই দেখো আমি একটু নাচি, তাও একটু ভিডিও করতে চাইলে করো এখন। এই দেখুন গাইস, তার নাচ। আমরা সবাই মিলে ডান্স দেখতে দেখতে এখানে আগুন ধরানো হয়ে গিয়েছে, আর পাতিলও মানে ডেক্সিও দেওয়া হয়ে গিয়েছে রান্নার জন্য। এখানে আবার মার শয়তানি ডান্স, তার ঘাড়ে মনে কিছু উঠেছে, পাগলের মতো ডান্স করতেছে। এটা কিন্তু আমাদের শয়তানি করার পিকনিক, এটা পানি পিকনিক। মানে একটু মজা টজা না করলে কি পিকনিকে মজা হয়? পিকনিক তো ফাইজলামতি, মজা, শয়তানি, দুষ্টুমি সব কিছুতেই পিকনিক। এখন তার জন্য আমরাও শয়তানি করতেছিলাম, দুষ্টুমি করতেছিলাম, নাচানাচি করতেছি। এখানে মামার নাচ শেষ হয় না, কিন্তু আমাদের দেখাও শেষ হচ্ছে না। ও কষ্ট হচ্ছে না, কিন্তু আমাদের তো দেখতে দেখতেই কষ্ট হয়ে গিয়েছে। তার কোনো নাচের শেষ নাই। ওকে মনে 1000টা গান দিলেও নাচতে পারবে। এখানে আবার বলতেছে, এই দেখো আমি নাচতে পারি। স্টাইলিশ ভাব, ট্রেন্ডিং সং গানে নাচতেছিল। এখানে আমরা সবাই নাচ দেখতেছিলাম আর মজা করতেছিলাম, গল্প করতেছি। এখানে তার নাচ দেখতেছিলাম, তার নাচের কোনো শেষ নেই। এখানে অনেকক্ষণ পর আমরা আবারও দেখা হলো। এখানে মিনহা এসেছে, একা একা আমি ছিলাম বলে। তার মধ্যে কোথা থেকে মাহিম এসে একটা ডান্স দিল। নাচ তো না, এখানে সে দৌড় দিল আমার ব্লগ দেখে। আশপাশটা আমরা ভালোই কথা বলতেছিলাম সবাই একসাথে। ওই দেখেন গাইস, ওর নাচ আবার শুরু। যেমনি ক্যামেরাটা ঘুরাবো তখনই আবার দৌড় দেবে, কিন্তু বাড়ির মানুষকে নাচ দেখাবে। এখানে আমরা সবাই একসাথে মজা করতেছিলাম। এই জারেক মহাশয় নাচ শেষ তার, সোনার বাংলাদেশ। সে আমাকে বলতে এসেছে, তুমি কি ভিডিও করছো? আমি বলছি হ্যাঁ। সে একটা ডান্স দেবো, বলছি হ্যাঁ দে। সে নাচ দেখে দৌড় দিল। এখানে সে আবার ওখানে মিনহা এসব দেখতেছে আর হাসতেছে যে কে হ্যাঁ এ কে জুলুম হে। এখানে আমরা সবাই একসাথে গল্প করতেছি। আবার এখানে আমার ছোট চাচি টমেটো শসা সব কিছু কাটাকাটি করতেছে। এই যে টমেটোগুলো কাটা হয়ে গেছে, আর শসাও সব কাটা শেষ, টমেটো কাটতেছে। এখানে রান্না অনেক দূর হয়ে গিয়েছে, গরুর মাংস হয়ে গিয়েছে, এখন বিরিয়ানিটা রান্নবে। তারপর অনেক দূর হয়ে গিয়েছে, তারা দেখতেছে যে বিরিয়ানিটা কত দূর হয়েছে।
এখানে আমরা সবাই একসাথে রয়েছি, এই যে গল্প করতেছি। আমি একটা ভিডিও করে নিলাম যে আমরা সবাই একসাথে। এখানে অনেকটাই হয়ে গেল বিরিয়ানিটা, তাই উপরের আগুনগুলোকে বন্ধ করে দিল। এখানে আবার ট্যাক্সিটাকে বাড়াবাড়ি হচ্ছে, সবাই একসাথে যে বোঝে না কেন বিরিয়ানি আর খাওয়া লাগলো না। এখানে অতিরিক্ত ধোঁয়া, আমি যে ধোঁয়ার মধ্যে ভিডিও করছি সেটাই অনেক, নাহলে তো করাই যাচ্ছিল না, অনেক ধোঁয়া প্রচণ্ড। এখানে সবাই একসাথে খাবো বলে বিরিয়ানি ভাগ করা চলতেছে। এখানে সবাই একসাথে রয়েছি, ভাগ করতেছি আর গল্প করতেছিলাম। সবাই একসাথে থাকাই মানে আনন্দ, মজা, দুষ্টুমি, অনেক ভালো লাগা। অনেকেই আজকে আমাদের মধ্যে নাই, তারাও এক এক জায়গা, বিদেশে, কয়েকজন ঢাকা। তাদের এই পিকনিকে খুব মিস করলাম। পরের বছর যেন তাদের সাথে একসাথে আমরা পিকনিক করতে পারি, এটাই চাওয়া। এখানে সব কিছু রেডি হয়ে গিয়েছে, এখন আমরা খেতে বসে গেলাম। গাইস, খাবারটা কিন্তু অনেক মজা ছিল, ইয়াম্মি। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। বাই। কিন্তু গাইস, খাবারটা কিন্তু সেই স্বাদ হয়েছিল।